এই সেটা ভাঙা গরমের মধ্যে এই যে বৃষ্টিটা হলো, কত যে শান্তি। না হলে এই গরমে আমাদের মতো লেবারদের যেবার পায়ে ঘাম মাথায় পড়ছিল, তাতে করে মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। ও বাবা রে, এটা আবার কিসের কান্না? একটু এগিয়ে গিয়ে দেখবো নাকি? না না, লেওরা যাওয়াটা মনে হয় ঠিক হবে না, কিন্তু কেউ তো বিপদেও পড়তে পারে। ওহে বিষ্টু, এই বৃষ্টির ওয়েদারে চাইতে একটু বেশি করে মালায় মারো। হ্যাঁ, মামার বাড়ি আবদার নাকি? এদিকে চাই মালায় মারতে মারতে আমার নিজেরই ধুতি খুলে পড়ে যাচ্ছে, আবার মালায় মার খেলাচ্ছে। আরে দরকার হলে তুমি চায়ের কাপে 1 টাকা করে বেশি বাড়ি দাও। এই শোনো, ওই 1 টাকা দিয়ে আমার কন্ডোমের দাম উঠবে না। সারা জীবনটাই পুরো ঝান্ড হয়ে গেছে। এই কেন? এ কি হয়েছে? আরে আর বলো না মাইরি, এই সারাদিন এত খান্নাখানির পর ভাবি রাত্রিবেলা গিয়ে কোথায় একটু আরাম করে ঘুমাবো, কিন্তু তার করতে পারি কোথায়? ঘরে গিয়ে দেখি বউ শাড়ি তুলে বিছানার মধ্যে পড়ে রয়েছে। সামনে গেলেই হাতের কন্ডোমে প্যাকেটে ধরিয়ে দিয়ে বলে, এসো খেলবো। আরে এই বয়সে তো একটু ওইসব জিনিস উতলে ওঠে, তা তুমি দাও না গিয়ে সাবল ভরে। আরে এই শোনো শোনো, আর ফাইলাম নয়। তোমার এই রাতের কথা শুনে আমার মনে পড়লো, তোমরা নিশ্চয় শুনেছো গতকাল রাত্রে আমাদের এই গ্রামের একটি লোক ওই ভাঙা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু তারপর নাকি পরের দিন সে আর বাড়ি ফেরেনি। হ্যাঁ বলিস কি? এ তো সাংঘাতিক কাণ্ড। আরে আমারও তো মাঝে মাঝে অনেক রাত হয়ে যায়, আর আমাকে তো ওই রাস্তা দিয়ে যেতে হয়। এবারে কি হবে? কি আবার হবে? কেউ যদি ওই ভাঙা বাড়ির ভেতর থেকে কেউ ডাকে, তাহলে তাকে বলবি আসো খেলবো। সত্যি ভাই, যতবারই এই গানটা শুনি না কেন মন একবারে ভরে যায়। আমার তো আবার ভয় ভয় লাগে। কেন? আরে দেখ না, ধীরে ধীরে আমাদের সেই পুরোনো দিনে স্মৃতিগুলো সব হারিয়ে যাচ্ছে, ফিরে তো আর পাবো না। তাই এইভাবেই অতীতের দিনগুলোকে স্মরণ করে কাটিয়ে দিতে হচ্ছে। ওরে পুরোনো দিনের কথা পরে ভাববি, এখন বর্তমানে কি কাণ্ড ঘটেছে শোন। কি হয়েছে? কি হয়েছে শুনলে একবারে বিচি শুকিয়ে আমসত্ব হয়ে যাবে। শান্তির ছেলে, কি হয়েছে সেটা তো বলবি। আরে ওই যে বলিস কি লেওরা, আরে এ তো খুব সাংঘাতিক ঘটনা। আরে এটা শুনে এত চমকে যাওয়ার কি আছে? আমরা তো কেউই ওই ভাঙা বাড়ির দিকে যাই না, সবাই তো মনে করে ওখানে ভূত থাকে, আর এটাই তো আসল বাস্তব। মা খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি, আমার হয়ে গেছে। তুই খাবারের জায়গায় গিয়ে বস, আমি নিয়ে আসছি। কি হলো? এখানে এরকম করে ভিখারির মতো বসে বললি যে? মুখ সামলে কথা বলবে বাবা, ভিখারি বলবে না। ভিখারি বলবো না তো কি বলবো? সুয়ারের বাচ্চা, 2 টাকা ইনকাম নেই, পরে পয়সা দিন রাত গান্ডে পান্ডে গেলা, তাকে আবার ভিখারি বলবো না তো কি বলবো? তোমার টাকা পেলেই সব হয়ে যায় তাই না? ঠিক আছে, তোমাকে ওই টাকার মধ্যেই তোমাকে কবর দেবো। ওরে হারামজাদা, বর্তমানে সমাজটাকে দেখ, চারিদিকে মানুষের কাজের হাহাকার, মানুষ ঠিক মতো খেতে পারছে না, সর্বদাই দুশ্চিন্তায় ভুগছে। তাতে আমাদের বা সাধারণ মানুষের কি দোষ? ওই মন্ত্রীদের গিয়ে বলো না। ওরা তো ঘর বয়ে এসে এটা করে দেবো ওটা করে দেবো বলে বান্টু দোলাতে দোলাতে চলে যায়, তারপর যে জিতে যায় অমনি এসব কথা ভুলে গিয়ে এসি রুমে ঘোড়া চালাতে শুরু করে দেয়। হ্যাঁ, তা তুই মন্দ বলিসনি। সত্যি আস্তে আস্তে দিনটা যে কোথায় যাচ্ছে কে জানে। কেলে, এই কেলে। এই কে রে? আরে গলা শুনে বুঝতে পারছি না আমার বন্ধুরা আমাকে ডাকতে এসছে। বাহ, আরে গলা শুনে বুঝে গেলি যে ওটা তোর বন্ধুরা তোকে ডাকছে? আর আমি যখন ডাকি কই এক ডাকে তো বুঝতে পারছিস না যে তোর বাপ তোকে ডাকছে? আসলে কি বলো তো বাবা, তোমার গলাটা না বাড়াবাড়ি হয়ে গেছে, তাই বুঝা বড় দায় কে ডাকছে। করে কেলে। এই কি হয়েছে রে? এই সেই থেকে সারা মতো চিৎকার করছিস কেন? কেলেকে একটু ডেকে দাও, দরকার আছে। ও এখন গিলতে বসেছে, বাইরে দাঁড়া, এখন আসছে। এদিকে গিলতে বসেছে আর ওইদিকে ভাঙা বাড়িতে রাত্রেবেলায় ভূতে মানুষকে গিলছে। ভূত? ভূতে মানুষ খাচ্ছে? হ্যাঁ কাকু, আমি নিজের কানে শুনে এসেছি, ওই বিষ্ণুর দোকানে 2 জন লোক এই নিয়ে বলাবলি করছিল। ওই কি হয়েছে রে, এত হাঁকাহাঁকি করছিলিস কেন? তাড়াতাড়ি চল, এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? ক্লাবে চল, সব বলছি। কিরে বিষ্টু, তুই এত রাতে দোকান বন্ধ করছিস? আরে কি আর বলবো, একটা হেমর বাচ্চা দোকানে চা ঢেলতে এসেছিল, চা খেয়েই মালটা বমি করে দিল। এই ভালো করে পরিষ্কার করতে করতেই তো দেরি হয়ে গেল। সে যাই হোক,
তুই এখন যে পথ দিয়ে বাড়ি যাবি সে পথটা কিন্তু খুব একটা ভালো নয়, তুই কিন্তু একটু সাবধানে যাস। তুই শালা কি জাতের মাল বলতো? আমি এতক্ষণ কাজের খেয়ালে এই সমস্ত কথা ভুলিয়ে রেখেছিলাম। ঠিক যাওয়ার সময় তোকে এই সমস্ত কথাগুলো মনে করাতে হলো। চল শালা, তুই এখন আমার সঙ্গে বাড়ি দিয়ে আসবি। এই যাবো একটা শর্তে। কি শর্ত? শুনেছি তোর বউ নাকি রাত্রিবেলা গেলি শাড়ি তুলে শুয়ে থাকে। অনেকদিন এ লাগাইনি মাইরি, এ আজকে একটু তোর বউকে লাগাই দিবি? শুয়ারের বাচ্চা, শালা আমার বউকে লাগাবি? এই চল 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 লাগাবো না, চল 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 বল, চল এই চল চল। না না, তুই বুঝতে পারছিস না, ওখানে আমাদের একলা গেলে চলবে না। আচ্ছা মূর্খ তো তুই, আমরা যখন চারজন মিলে যাচ্ছি তাহলে একলা কি করে এলাম? আরে আমার বলাটা একটু মিস্টেক হয়ে গেছে, মানে বড় কাউকে নিয়ে যেতে হবে। শুনেছি ভূতেরা বাচ্চাদের দেখলে আগে বান্টু চিবিয়ে খায়, তারপর ঘাট মটকে দেয়। বাঁচাও বাঁচাও বাঁচাও! এ কি এরকম ভাবে কে চিৎকার করলো? শুনে তো মনে হলো এটা বিষ্টুর গলা। এই ঘটি হারিয়েছে রে, তাড়াতাড়ি চল, না হলে পরের দিন থেকে চা খাওয়া বন্ধ হয়ে যাবে। চলে তো এলাম, এবার কি করবি? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমাদের ভিতরে ঢুকতে হবে। খেপেছিস নাকি? ভিতরে ঢুকতে হবে মানে? তুই বাচ্চা ছেলে, যা মায়ের কাছে গিয়ে দুধ খা যা। দেখ ভাই, এভাবে বলিস না। তাহলে কিভাবে বলবো? একটা মানুষ বিপদে পড়েছে, কোথায় গিয়ে তাকে উদ্ধার করবো তা না, ভয় ভয় করে ভীমরামি খাচ্ছিস। বেশি কথা না বাড়িয়ে চল। ওরে বাবা রে, ওরা কিসের কান্না? এই পানু, এই বাড়াবাড়ি করিস না, এই ভূত এসে গেছে। কেলে কি করবি এখন? যাবি নাকি ফিরে যাবি? এই শুয়ারের বাচ্চা দুটো বারবার করে এমন ভাবে বাধা দিচ্ছে যে আর যেতে ইচ্ছে করছে না। দেখ ভাই, আমার মতে বলে কি, একবার গিয়ে দেখলে হয়। এমনিতেই মারা কাজের অভাবে প্রত্যেকটা মানুষ ভুগছে, কেউ গলায় ধরে দিচ্ছে। আজ নয়তো কাল আমি মরে যাব, কিন্তু যাওয়ার আগে কারো হোক উপকার করে যেতে চাই। আমার ভাই এখনো বিয়ে হয়নি, আমি মরতে চাই না। শুয়ারের বাচ্চা, মানুষ খেতে পায় না, এদিকে আমার বিয়ে হয়নি মারাচ্ছে। বিয়ের পর বউকে কি গেলাবি? প্যান্ট খুলে শুধু তোর বান্টিটা খাওয়াবি নাকি? এক কাজ কর গেলে, তুই আর বল্টু পিছন দিকে যা, আমি আর নন্টে সামনের দিকে যাচ্ছি, যা হবে দেখা যাবে। ইয়েস, জয় বজরংবলী, লেটস গো। ভাই দেখ, এখনো সময় আছে, চল পালাই। শুয়ারের বাচ্চা, তুই চুপ করবি? এই যে পানু, ওই দিক দিয়ে তো এলি, কাউকে কি দেখতে পেলি? না রে ভাই। তাহলে কানাডা কোথা থেকে আসছে? যদি ভূত থাকতো এখানে তাহলে তো এতক্ষণ আমাদের উপর হামলা করে দিত। এই তোরা সব এইদিকে আয়, এই দেখ। এই দেখ নন্টে, তোর ভূত। নিশ্চয় এখানে কোনো ঘোটালা চলছে, যার কারণে ভুতুরে ঘটনা ঘটিয়ে মানুষের আসা যাওয়া বন্ধ করে দিতে চাইছে। উহ, বাঁচলাম। কিন্তু এসব কে করছে? চল তো গোটা ঘরটা সার্চ করে দেখি তো, কোথাও তো কিছু চিহ্ন পাবোই। আরে কোথাও যেতে হবে না, আসামি ধরা পড়ে গেছে। মানে? টেপ রেকর্ডারটা দেখ ভালো করেছে, কোথায় বাজতে দেখেছিস এর আগে? ইয়েস, এটা বিষ্টুর দোকানে দেখেছি। এই গান মেরেছে, আবার বৃষ্টি এসে গেল। পালা পালা, সব পালা, এই বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে না। এ কি, কেলে কোথায়? আমার মনে হয় ও বাড়ি ফিরে গেছে। আরে ধুর, এরকম অবস্থায় আবার ও বাড়ি ফিরে যাবে তোর মনে হয়? আরে এই তো গেলে। কি রে, কোথায় রয়ে গিয়েছিলিস? কাল সকালে তোরা সবাই বিষ্ণুর দোকানে আসবি। কি ভেবেছিলে শুয়ারের বাচ্চাটা, আমি কি কিছু বুঝতে পারবো না? কই হে, আজকে বৃষ্টি কোথায়? আজ বৃষ্টির শরীরটা খুব খারাপ, তাই ও আসতে পারেনি। আসতে পারেনি না ইচ্ছে করে আসেনি? মানে ও সত্যি খুব শরীর খারাপ। আচ্ছা, তোমাদের রেডিওটা কোথায় গো? ওটা রেডিও না, ওটা টেপ রেকর্ডার। বাহ, ভালো করে মনে আছে দেখছি, তা সেটা কোথায়? ও বলছিল তো ওটা চুরি হয়ে গেছে। এবার আসল কারণটা কি সেটা আমি জানি না। আসল কারণটা কি এবার আমি বলে দিচ্ছি। কিরে শুয়ারের বাচ্চা, তুই কি ভেবেছিলিস তোকে কেউ ধরতে পারবে না? এই এই, আমাকে ছাড় বলছি, আমাকে ছাড়। কেলে কি করছিস তুই?
আরে আসল কাটপিট তো এ হারামজাদা, এই শুয়োরের বাচ্চা আসলে একজন পন্থতান্ত্রিক। ও কোনো রকমের রিসার্চ করে জানতে পেরেছে এই ভাঙা বাড়ির কোথায় এক জায়গায় গুপ্তধন লুকানো আছে। মানে টেপ রেকর্ডারটা তো বিষ্টুর। এই শুয়োরের বাচ্চা বিষ্টুকে ফাঁসাতে চাইছিল। আর তুই এসব জানলি কি করে? কালকে তোরা যখন দৌড়ে পালালি তখন আমি শেষ পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিলাম। এই হারামজাদা পায়ে আওয়াজ শুনে ভেবেছে আমরা সবাই চলে গেছি, তাই সুর করে গর্ত থেকে টেপ রেকর্ডারটা বের করে এই শুয়োরের বাচ্চার সাথে কথা বলছিল। তারপর নিজেদের মধ্যে আলোচনা করে যে যার বাড়ি ফিরে যায়। তারপর আমি আটকে রাখা মানুষজনদের উদ্ধার করে ক্লাবে ফিরে আসি। বলিস কি? হ্যাঁ, আর সেই আটকে রাখা মানুষদের মুখেই শুনি যে এই শুয়োরের বাচ্চাদের কাণ্ড কারখানা। ভাগ্যিস তুই ওখানে দাঁড়িয়েছিলি সাহস করে, না হলে এদেরকে তো ধরাই যেত না। আরে হা করে তাকিয়ে দেখছিস কি? মার শুয়োরের বাচ্চা দিকে। বাইরে ভাই, বাইরে বাইরে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। মার শুয়োরের বাচ্চা দিকে, বাইরে, বাইরে, ছাড়, 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 মাইরে, মাইরে, ছাড়।